হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অক্টোবর 2021-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফর ক্লাস 4 ইংলিশ। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমরা কিছুদিনের মধ্যেই স্কুল থেকে পেয়ে যাবে। তার আগেই আমি তোমাদের সলিউশনটা করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে চলো আমরা সরাসরি চলে যাই অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 1-এ কী আছে দেখো। Pick out and write the adverbs in the following sentences. এখান থেকে আমাদের অ্যাডভার্ব খুঁজে নিয়ে লিখতে হবে। কি আছে, হি ইজ অফেন লেট ইন ডুইং দ্য ওয়ার্ক। তিনি কোনো কাজ করতে গেলে প্রায়ই দেরি করেন। তাহলে অফেন এই শব্দটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। তাহলে এখানে তোমরা অফেন এই শব্দটা লিখবে। বি হচ্ছে শি রানস কুইকলি। সে খুব তাড়াতাড়ি দৌড়তে পারে। তাহলে কুইকলি এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, এটা তোমরা পাশে লিখবে। সি, শি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। সে সর্বদা সত্য কথা বলে। অলওয়েজ এটা হচ্ছে অ্যাডভার্ব, তোমরা পাশে অলওয়েজ শব্দটা লিখবে। ডি হচ্ছে হি ওয়াকড লেজিলি। সে খুব ধীরে ধীরে হাঁটে। তাহলে লেজিলি এই শব্দটা খুব অলসভাবে হাঁটে বা ধীরে ধীরে হাঁটে বোঝাতে গিয়ে এখানে বলেছে অলসভাবে হাঁটে। তাহলে এই লেজিলি বা অলসভাবে হাঁটা এটা হচ্ছে অ্যাডভার্ব, এখানে তোমরা লেজিলি শব্দটা লিখবে। অ্যাক্টিভিটি 2 কি আছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবল। তোমরা আগে ম্যাসকুলিন জেন্ডার অ্যান্ড ফেমিনাইন জেন্ডার করেছো। আমিও উইংস সলিউশনে তোমাদের ম্যাসকুলিন আর ফেমিনাইন জেন্ডারটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। কেউ যদি না বুঝে থাকো আমার উইংস সলিউশনটা দেখে নিও ক্লাস 4-এর। আচ্ছা, তাহলে এখানে কি আছে, বি এর ম্যাসকুলিন বি মানে মৌমাছি, এর ম্যাসকুলিন জেন্ডার বা পুংলিঙ্গ কি, ড্রোন। ঠিক আছে, মানে পুরুষ মৌমাছি, স্ত্রী মৌমাছি। আঙ্কেল মানে কাকা, মামা, আন্ট কাকিমা বা মামিমা। সন ছেলে, ডটার মানে মেয়ে, ব্রাদার মানে ভাই, সিস্টার মানে বোন। এবার আমরা চলে আসি অ্যাক্টিভিটি 3-তে কি আছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই দুটো ওয়ার্ড দেওয়া আছে, এটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। ফ্রিডম স্বাধীনতা, কি লিখেছি দেখো, ইন্ডিয়া গট ফ্রিডম ফ্রম ব্রিটিশ রুল ইন 1947। তার মানে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশ রাজত্ব থেকে 1947 সালে। আনইভেন এবড়োখেবড়ো, দ্য হিলি এরিয়াজ হ্যাভ আনইভেন পাথস। পাহাড়ি রাস্তা খুব এবড়োখেবড়ো হয়। তাহলে আমি আরেকবার পড়ে দিচ্ছি সেন্টেন্সগুলো। ফ্রিডম, ইন্ডিয়া গট ফ্রিডম ফ্রম ব্রিটিশ রুল ইন 1947। আনইভেন, দ্য হিলি এরিয়াজ হ্যাভ আনইভেন পাথস। আমি একটু পজ করছি, তোমরা লিখে নাও। ঠিক আছে, নাম্বার 4 অ্যাক্টিভিটি 4-এ কি আছে, রাইট 5 সেন্টেন্সেস অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ মানে হচ্ছে আমাদের জাতীয় পতাকা। আমাদের জাতীয় পতাকা নিয়ে 5টা সেন্টেন্স আমি লিখেছি, তোমরা এখান থেকে লিখে নেবে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ। আমাদের জাতীয় পতাকাটা কী রকম, রেক্ট্যাঙ্গুলার মানে আয়তাকার। ঠিক আছে, আয়তাকার শেপে। 2 নম্বর হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ নোন অ্যাজ তিরঙ্গা। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে বা জাতীয় পতাকাকে তিরঙ্গা বলে। কারণ কি, এটার মধ্যে 3টে কালার আছে, সেজন্য এটাকে তিরঙ্গা বলে। ইট হ্যাজ 3 কালার্স, স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন রেসপেক্টিভলি ফ্রম টপ টু বটম। তার মানে কি, জাতীয় পতাকায় 3টে রং আছে, গেরুয়া, সাদা, সবুজ। টপ টু বটম অর্থাৎ গেরুয়া রংটা ওপরে, মাঝখানে সাদা, নিচে সবুজ। এই হলো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের কালার। দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ ইজ পার্ট অফ আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি। প্রত্যেক জাতিরই একটা নিজস্ব আইডেন্টিটি থাকে, অর্থাৎ চিহ্নিতকরণ থাকে। তার প্রত্যেক দেশেরই
জাতীয় পতাকা এক এক রকম হয়, ভারতের জাতীয় পতাকাটাও আমাদের দেশকেই চিহ্নিত করে, ভারতবর্ষকে। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ ডিজাইনড বাই পিঙ্গালি ভেঙ্কায়া। এই নামটা তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা কে ডিজাইন করেছিলেন বা কে এটাকে সাজিয়েছিলেন, কে এটা প্রস্তাব দিয়েছিলেন যে ন্যাশনাল ফ্ল্যাগটা এরকম হওয়া উচিত, এটার নকশাটা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কায়া। পিঙ্গালি ভেঙ্কায়া, এই নামটা তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। উনি আমাদের ভারতীয় জাতীয় পতাকার ন্যাশনাল ফ্ল্যাগটার ডিজাইন করেছিলেন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আরেকবার পড়ছি, আমি খুব ধীরে ধীরে পড়ছি যাতে তোমরা লিখে নিতে পারো। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ। ঠিক আছে। নাম্বার 2, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ নোন অ্যাজ তিরঙ্গা। Number 3, it has 3 colors, saffron, white and green respectively from top to bottom. Number 4 হচ্ছে the Indian flag is a part of our national identity. 5 হচ্ছে the Indian national flag was designed by Pingali Venkaya. তাহলে এই হলো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে 5টা সেন্টেন্স লেখা। তাহলে আমাদের অক্টোবর 2021-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফর ক্লাস 4 ইংলিশ এর সলিউশনটা আমি করে দিলাম। তোমরা যে জায়গাটা বুঝতে পারবে না, আমার ভিডিওটা বারবার করে দেখে সেটা বুঝে নেবে আর লিখে নেবে। ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবে যাতে বন্ধুরাও এই সলিউশনটা পেয়ে যায়। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।